একজন লোক 40 বছর যাবৎ মেয়ে সাপ্লাই দিত জেনাহের কাজের জন্য। সে এতটাই পর্যায়ে নিকৃষ্ট ছিল, এতটা জঘন্য, এতটা খারাপ ছিল যে তার মহল্লার প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করত, তাকে অপছন্দ করত। ওই মহল্লার ইমাম সাহেব ভাবলেন তার কাছে কিভাবে হেদায়েতের বার্তাগুলো পৌঁছানো যায়, তাকে কিভাবে হেদায়েতের রাস্তা দেখানো যায়। মসজিদের ইমাম সাহেব সেটা ভাবতে লাগলেন কিভাবে তাকে ইসলামের দাওয়াতগুলো দেওয়া যায়। একদিন দেখলেন ওই পাপিষ্ট লোকটার ছেলে মসজিদের কল থেকে খাবারের পানি নেওয়ার জন্য এসেছে। ইমাম সাহেব তাকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। তাকে বিভিন্ন উপহার দিলেন, উপঢৌকন দিলেন। তারপর তার হাতে একটা সিডি ক্যাসেট ধরিয়ে দিলেন, বললেন যাও এটা তোমার বাসায় নিয়ে যাও, বাসায় গিয়ে এটা প্লে করবে, সকল ফ্যামিলি মেম্বার্সদেরকে শোনাবে। তারপর ছেলেটি তার বাসায় চলে গেল, তার বাসায় গিয়ে ওই সিডি ক্যাসেটটি প্লে করলো এবং ফ্যামিলির সকল মেম্বার্সগণ সেটি শুনতে লাগলো। সেই সিডি ক্যাসেটে যেই অডিওটি ছিল সেটি পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ এর তাওবা সংক্রান্ত একটা আলোচনা ছিল। এমত অবস্থায় ওই পাপিষ্ট লোকটা ঘরে প্রবেশ করছিল এবং এই কথাগুলো শুনছিল। মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ বলছিলেন, আপনি যদি মনে করেন যে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ট লোক আপনি, আপনার চেয়ে পাপিষ্ট লোক এই জমিনের মধ্যে আর কেউ নেই। তারপরও যদি আপনি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেন, আপনি যদি আল্লাহর কাছে ফিরে যান, আপনার রব, আপনার মাবুদ কখনো ফিরিয়ে দিবেন না, কখনো ফিরিয়ে দিবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারপরও তোমার রবের নিয়ামত থেকে তোমাকে নৈরাশ করবেন না। এবং হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তওবা করে, ইস্তেগফার করে, চোখের পানি ছেড়ে কান্না করে, হাদিসে এসেছে তার এই চোখের পানি শুকিয়ে যাওয়ার পূর্বে, তার এই চোখের পানি মুছে যাওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। লোকটি এই কথাগুলো শুনতে লাগলো এবং সে একটা সময় লোকটি এই কথাগুলো শুনতে লাগলো এবং একটা পর্যায়ে চিৎকার করে বলতে লাগলো, এই সিডি ক্যাসেট কে প্লে করেছে? এই সিডি ক্যাসেট কোথা থেকে এসেছে? তার ছেলে বলল, বাবা আমি নিয়ে এসেছি। বলল, কোথায় থেকে, কোথায় পেয়েছো? বলল, মসজিদের ইমাম সাহেব আমাকে এই সিডি ক্যাসেট দিয়েছে। তখন বলল, চলো তুমি আমার সাথে ইমাম সাহেবের কাছে যাব। ইমাম সাহেবের কাছে লোকটি গেল। দিনটি ছিল পহেলা রমজান। সবাই পহেলা রমজানের তারাবির নামাজ পড়ছে। লোকটি মসজিদের বারান্দায় গিয়ে বসে আছে। এমত অবস্থায় মসজিদের মুসল্লিগণ নামাজ পড়ে একের পর এক বের হচ্ছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কি ব্যাপার? যেই লোকটি সমাজের সবচেয়ে নিকৃষ্ট, যেই লোকটা কখনো মসজিদের ধারে কাছেও আসতো না, আজকে সেই মসজিদের বারান্দায় এসে বসে আছে। একটা পর্যায়ে যখন ইমাম সাহেব আসলেন, ইমাম সাহেবের সাথে কথা বলতে লাগলেন। ইমাম সাহেবকে বললেন, হুজুর আমার ছেলের হাতে আপনি একটি ক্যাসেট দিয়েছেন। বলল, জি দিয়েছি। তারপরে বললেন, হুজুর আমি যদি তাওবা করতে চাই, আমি যদি খালেস নিয়তে যদি তওবা করি, আমার গুনাহ, সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। হুজুর বলল, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন যদি আপনি খালেস নিয়তে রবের কাছে আপনি ফিরে যান, রবের কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। লোকটার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসলো এবং সিজদায় লুটিয়ে পড়লো। এমত অবস্থায় লোকটা শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ।